কষ্ট দিও না মাবুদ, কবরের মধ্যে আমাদেরকেও শান্তির ঘুম পাড়াইও, বলো আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহর হুকুম মানলো না, নামাজটুকু পড়লো না, সারা বছর মিলে একটা মাস আল্লাহ দিয়েছে রমজান মাস, ওই রমজান মাসের রোজাও রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে যখন মৃত্যুবরণ করাবেন, কবরের মধ্যে যাবেন, তাকেও কিন্তু প্রশ্ন করা হবে। তার কাছে ভালো ফেরেশতা আসবে না, খারাপ ফেরেশতা আসবে। আসওয়াদান আর আজরাকান দুই ফেরেশতা আসবে, কালা কুচকুচে দেখতে গায়ের চেহারা, চোখগুলো হবে শ্যামলা শ্যামলা। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরের মধ্যে এসে যাবে এবং তাকেও সওয়াল করা হবে। তাকে বলা হবে, মান রব্বুক, ও বান্দা বলো তোমার রবকে। সে লোকটা বলবে, ও ভাই, মান রব্বুক তুমি কি বললা? লা আদরি, লা আদরি, আমি তো এটা জানি না। ওয়ামান নবিয়্যু, তোমার নবীকে বলো। এই জবাবে উনি বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তোমার দিন কি বলো? সে বলবে, না না, আমি এটাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জমিনকে আদেশ করবেন, ইউকালুল আরদি ইলতাইমি ফাখতা'লি ফাতলাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে বলবেন, ও জমিন, তাকে চাপ দাও। জমিন এবার আল্লাহকে বলবে, মাওলা কেমন করে চাপ দিব গো মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাখতা'লি ফাতলাহু, এমন করে চাপ দাও যেন এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যায়। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মানুষকে এই কষ্ট দিবেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব সে ভোগ করতে থাকবে। তাহলে আমরা নামাজি হয়ে আরামের ঘুম কবরে দিতে চাই, না বেনামাজি হয়ে ওই কবরের আযাব ভোগ করতে চাই? নামাজি হবে না বেনামাজি? কি হতে চাই আমরা? কারা কারা নামাজ পড়বো না হাত তোলেন। হ্যাঁ, এই যে নামাজ বলে পড়বেন না, দেখেন নামাজ পড়বেন না। নামাজ হলো আল্লাহর হুকুম। নামাজ আমরা কারা কারা পড়বো? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন আমাকে নামাজের ওসিলায় জান্নাত দেয়। কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমাদের নামাজটা যদি ঠিক হয়, অন্য অন্য আমল ঠিক হবে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নাকি? কারা কারা নামাজ পড়বো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, বলো আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানুষেরা রে, তোরা জমিনের মধ্যে আছো, এই জমিনকেও আমি রাখবো না। আল্লাহ ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ভূমিকম্পন করে দিবে। ভূমিকম্পের মতো জমি থরথর করে কাঁপবে, একের পর এক আগে মানুষ মরে যাবে। লাশ ফিনিশিং আল্লাহ এই জমিনটা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান রাখবে না, জমিনগুলো রাখবে না। বড় বড় পাহাড়গুলো জিলে আছে, ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, ওই পাহাড়গুলি তুলার মতো করে উড়তে উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকেই শেষ করে দিবেন, বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, ও আমার মালাকুল মউত, যাও তাদের জানগুলো কবজ করো। মালাকুল মউত আসে সমস্ত মানুষের জান কবজ করবে, সমস্ত জিনের জান কবজ করবে, সমস্ত ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত বল পৃথিবীতে আর কে কে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনিয়া মালাকুল মউত বলবে, মাওলা, ও আমার রব,
তোমার হুকুমে দুনিয়ার সমস্ত মানুষের জানগুলো কবজ করে নিলাম, দুনিয়ার সমস্ত ফেরেশতার জান কবজ করলাম, হাতি কুম্ভীর বাঘ ভালুক যতগুলো জীবজন্তু আছে মাওলা সমস্ত জান কবজ করলাম, জিনের জান কবজ করা হলো, শয়তানেরও জান কবজ করা হলো, ও মাওলা সমস্ত ফেরেশতার জান কবজ করা হলো, শুধুমাত্র বড় বড় চার ফেরেশতা বাকি আছে, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইসরাফিলের জানও কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত ইসরাফিলের জানও কবজ করে নেবেন। এবার মালাকুল মাউতকে বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মাউত বলো বলো আর কে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এবার মালাকুল মাউত বলবে মাওলা, ও মাওলা মিকাইল বাসি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার মালাকুল মাউত রে, ধর ধর ওই মিকাইলের জান কবজ করে না, কারণ আমি সেই মিকাইলের দ্বারাই দুনিয়ার মধ্যে মানুষের রিজিক বন্টন করতাম। দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, রিজিকেরও আর দরকার নাই, ওরও আর কোনো দরকার নাই, বরং তুই মিকাইলের জান কবজ করে নিয়ে আয়। এবার আল্লাহর অর্ডারে মালাকুল মাউত মিকাইলের জান কবজ করবে, বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতা মালাকুল মাউত বল কাই আরো বেঁচে আছে। এবার আল্লাহর অর্ডারে উনি বলবেন ও আল্লাহ আমার রব এখন শুধু জিব্রাইল বাঁচি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও মালাকুল মাউত রে শোনো শোনো, সেই জিব্রাইলের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 104টা কিতাব নাজিল করেছি, যেই জিব্রাইলের দ্বারাই আমি কোরআন শরীফকে নবীর কাছে পৌঁছিয়েছি। এখন দুনিয়ার মধ্যে নবীও নাই, দুনিয়ার মধ্যে আর ওহিরও কোনো দরকার নাই, বরং তুই ওই জিব্রাইলের জানো কবজ করে নিয়ে আয়। এবার আল্লাহর অর্ডারে জিব্রাইলের জানো কবজ করা হবে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাঁচে থাকবে শুধু মালাকুল মাউত, আল্লাহর দরবারে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালাকুল মাউত রে বল বল আর কে বেঁচে আছে। এবার মালাকুল মাউত বলবে মাওলা, ও আমার মাওলা দুনিয়ার সমস্ত কিছুর জীবনকে আমি শেষ করে দিলাম, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আসমানের যত ফেরেশতা আছে মাওলা সমস্ত ফেরেশতারও জান কবজ করা হয়েছে, আর কোনো ফেরেশতা বাকি নাই মাওলা, শুধু আমি বাকি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তাহলে তুমি মরো। আল্লাহু আকবার। যখন এই কথা শুনবে মালাকুল মাউত চিৎকার দিয়ে বলবে মাওলা, ও আমার মাওলা গো দুনিয়ার সমস্ত কিছুর জান তো আমি কবজ করলাম মাওলা, আমাকে কেন মরা লাগে? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরই অঙ্গ তোমার মাটিতে গড়াবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই এত খাওয়ার জায়গা নাহি, এত করো খাই খাই এত খাওয়ার জায়গা নাহি, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মালাকুল মাউতকে বলবে ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত তুইও মরে যা। আল্লাহর অর্ডারে মালাকুল মাউত বিকট এক চিৎকার দিয়া মালাকুল মাউত ও জান ত্যাগ করবে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন পৃথিবীতে কেউ বেঁচে আছে?
কথা বলেন ভাই দয়া করে, পৃথিবীতে কেউ আছে? নাই। আসমানে কেউ আছে? লেফট রাইট সাইডে কোনো আছে? আপ ডাউন আছে? না, কমপ্লিট শেষ। এবার মালাকুল মউত নিজেই কথা বলবেন। কি কথা বলবেন? ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুক, হে পৃথিবী, তোমার বড় বড় গাছপালাগুলো কই? ইয়া আরদু আইনা আনহারুক, হে পৃথিবী, তোর বড় বড় নদীগুলো কই? লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাই নাই, পৃথিবীতে আর কেউ নাই, আমি মাওলা রাব্বুল আলামিন শুধু একা। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কবর থেকে উঠাবেন। যারা হাজার হাজার বছর আগে কবরের মধ্যে শুয়ে আছেন, ওই মানুষগুলো কাল কিয়ামতের দিন কিন্তু উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভাই। আমরা দুনিয়াতে কেউ নাই, সব আমরা মরে গেছি। সব যখন দুনিয়া মিসমার হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এবার সমস্ত মানুষকে কবর থেকে জিন্দা করাবেন। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মিনহা খালাকনাকুম, তাদের মাটি দিয়া বানালাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরে পাঠালাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তাদেরকে কিয়ামতের দিন আমি ওই মাটি থেকে উঠাবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মানুষকে হাসরের ময়দানে উঠাবেন। হাজার হাজার দিনের আগের যেই মরাগুলো মরে আছে কবরের মধ্যে, ওই মরাগুলো সমস্ত উঠে যাবে। সর্বপ্রথম যে দুনিয়ার বুকে শহীদ হয়েছিল তার নাম ছিল হাবিল। যাকে হত্যা করেছিল তার নিজের ভাই কাবিল। এই হাবিল পৃথিবীর সমস্ত মানুষের প্রথম মৃত মানব, যে দুনিয়া আসিয়া দুনিয়ার বুকে সর্বপ্রথম কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে সমস্ত মানুষ উঠবে। তখন ওই হাবিল এইভাবে চোখ বোলাতে বোলাতে উঠবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। উনি বলবেন, আল্লাহ কি হলো কি হলো মাওলা। চোখ বোলাতে বোলাতে উঠবে আর বলবে, কি হলো, কে আমার ঘুম ভাঙালো, কে আমার ঘুম ভাঙালো, আমি তো কেবল মাত্র কবরে ঘুমালাম। বলো সুবহানাল্লাহ। যারা নেককার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দ্বীন ইসলামী হবে, যারা আল্লাহকে খুশি করে কবরের জিন্দেগিতে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ঘুম দিবে পৃথিবীর কোনো মানুষ ঘুম ভাঙাতে পারবে না। হাত্তা সা, যতক্ষণ পর্যন্ত এই ইসরাফিলের সিংহার ফুৎকার তার কানে না যায়। ওই লোকটা উঠে বলবে, ও আল্লাহ আমি তো সবে ঘুমালাম, কি হলো। এবার ফেরেশতা বলবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তুমি কি তোমার বাপ আদমের কাছে শোনো নাই? এমন একটা দিন আসবে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় করবেন, তাদের হিসাব কিতাব করা হবে, তার আমল নামা ওজন দেওয়া হবে। যার আমল নামা ভারী হয়ে যাবে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যেই মানুষের আমল নামা পাতলা হয়ে যাবে ওই মানুষগুলো যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওই দিনটাই শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। ঘুমাছেন নাকি? এই জন্য আমি জিকির করতে বলতেছি, আপনারা তো জিকির করতেছেন না। মনোযোগ আছে কিনা? আমার কথা বোঝা যায়?
কারণ আমি তো হলাম মেঘালয়ের মানুষ, তোমার এটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তোমার, আর আমার বাড়ি হলো মেঘালয়, নদীর ওই পার। আমার কথা আর আপনাদের কথা অনেক ডিফারেন্স, হয় না নয় কোন দেখি? আমার কথার মধ্যে মাঝে মাঝে মিস্টেক হয়, অন্য পাক দিয়ে চলে যায়, তো খারাপ পাবেন না। আমি এই বেঙ্গলের মধ্যে প্রথম তোমাদের এই সবার মধ্যে আল্লাহ আমার নগ্ন ক্ষুদ্র একটা মানুষকে যে কবুল করেছে, এই জন্য আল্লাহর অশেষ মেহেরবান আমার উপরে আছে। এই জন্য আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমার মুক্ত একটা নগ্ন মানুষের কথা শোনার জন্য এতগুলো মানুষ যে বসে আছে, আল্লাহ তোমার হাজার শুকরি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ভাই কথা যদি না বোঝা যায় আমাকে একটু বলবেন। তো আমি যেই সিস্টেমে কথা বলতেছি বোঝা যায়? বোঝা যায় ইনশাল্লাহ? একটু জিকির করে ভাই, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নাই শেষ নাকি? কোন কোন? লা ইলাহা, লা ইলাহা। গাড়ির হ্যান্ডেল আমারটাই না থাকলে তো হয় না দেখি, কারণ আমি হলাম ড্রাইভার নাকি। যাক, হ্যান্ডেল ছাড়া গাড়ি তো চলবে না। ঠিক আছে ইনশাল্লাহ, কথা শোনেন। মনোযোগ আছে না গেছে? মনোযোগ যদি থাকে এবার কথা শোনেন। ফাইনাল রাউন্ডের খেলা, এই খেলার মধ্যে যারা জিতবে তারা আবাদান আবাদান আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, আমি ওই দিনটা এমন ভয়ঙ্কর দিন রাখবো, যেই দিনটা 1 মাস 2 মাস হবে না, 1 বছর 2 বছর হবে না, 50 আলফা সানা, 50,000 বৎসরের সমান কিয়ামতের দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো শোনো, তোদের মাথার উপর 1.5 গজ উপরে তোমার ওই সূর্যখানা হবে, মাটিটা হবে তামার। আল্লাহর নবী বলেন, হুফাতান উরাতান মুশাতান গুরলাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের দিন মাটিটা বানাবে তামার, মানুষের পেটে কোনো খাবার থাকবে না, মানুষের দেহে কোনো জামা কাপড় থাকবে না, পেটে কোনো খাবার থাকবে না, নগ্ন দেহ নগ্ন জামা থাকবে না। মানুষের খাবার না থাকার কারণে মানুষের মিন গুরাব, শুধু মুখের মতো চিৎকার থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে মানুষ উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী তুমি বলো বলো দেখি, যদি মানুষগুলো উলঙ্গ হয়ে ওঠে ও কাল কিয়ামতের দিন যদি সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যায় গো নবী, ওই মানুষগুলো কি একজনে আরেকজনের ইজ্জতের দিকে কি দেখবে না? আল্লাহর নবী বলে, ও আয়েশা শোনো, আয়েশা শোনো রে আয়েশা শোনো, ওই দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে রে আয়েশা, মানুষের মাথার উপরে থাকবে সূর্যটা, সূর্যের এত তাপ হবে, এত গরম হবে, গুনাহগার মানুষের মাথার মস্তকগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে রে আয়েশা। মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খালি পা থাকবে, মাটিটা হবে তামার। এই কষ্টের মধ্যে মানুষ যে কোন খেয়ালে থাকবে, মানুষের ওই ঠান্ডাটুকু থাকবে না, যে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, এইটা খেয়াল করার সময়ও সেদিন পাবে না রে আয়েশা। জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, মাওলা
ও মাওলা গো, আর আমাদের সহ্য হয় না মাওলা, সহ্য হয় না। ও আল্লাহ, তুমি আমাদের হিসাব নিকাশ নাও। এইভাবে দৌড়াতে থাকবো দৌড়িয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে। ওই দিন তুমি আমি পৃথিবীর সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, যায়া বলবো, ইয়া আবাল বাশার, ও আমাদের আদি পিতা, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, এত গরমের চোট আমাদের আর সহ্য হয় না। ও নবী, ও আদি পিতা, তুমি আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদের আর কষ্ট না দেয়, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেয়। এবার ওই লোকটা বলবে, যিনি হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, বলবেন, না না, আমার তো ওই সাহসটুকু নাই, আমি আল্লাহর দরবারে যাই এই কথা বলবো। বরং তুমি অন্য নবীর কাছে যাও। 3-4 জায়গা পরে লাস্ট পর্যন্ত আমরা দৌড়াতে দৌড়াতে একজনের কাছে যাব, তিনি হলেন হযরতে ঈসা। উনাকে আমরা বলবো, ও হুজুর, আল্লাহর দরবারে বলো, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশকে শুরু করে দেয়। উনি বলবেন, না না, এই সময়ের মধ্যে কোনো মানুষের সাহস নাই আল্লাহকে বলা, বরং তোমরা এত জায়গায় দৌড়াদৌড়ি করা লাভ না, হবে না, তোমরা বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। এবার সমস্ত মানুষ, ওই দিন তুমিও থাকবা, আমিও থাকবো, দাড়ি পাকাওয়ালা থাকবে, দাড়ি কাছাওয়ালা থাকবে, মেয়ে থাকবে, পুরুষও থাকবে। আমরা দৌড়াতে দৌড়াতে যাব, সবারে মুখে শুধু হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো মাওলা। সেই দিন বাবার কথা ছেলে মনে করবে না, ছেলের কথা বাবা মনে করবে না, মায়ের কথা মেয়ে মনে করবে না, মেয়ের কথা মা মনে করবে না। ওই দিন কেউ কারো হবে না, শুধু নিজের নফসকে নিয়ে নিজে চিন্তা করবে, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যেতে পারে। এইভাবে সবাই আমরা চিন্তিত হয়ে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মাওলা, এইভাবে বলতে বলতে বিশ্ব নবীর দরবারে যাব। আমরা যাই দেখবো বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে। আমার নবী নিজের কথা চিন্তা করে নাই, বিশ্বের যতগুলো নবী আছে সমস্ত নবী পর্যন্ত ইয়া নফসি পড়বে। সেদিন বাবা মা ইয়া নফসি পড়বে। পৃথিবীতে যদি আমাদের কোনো কষ্ট হয়ে যায়, সর্বপ্রথমে মায়ের কলিজায় দুঃখ যায়। ওই মা কালে পা ছেলেকে চিনবে না, সন্তানকে চিনবে না, নিজের জান নিয়ে নিজে চিন্তা করবে। ওই দিন কোন নবী কাউকে নিয়ে চিন্তা করবে না। তোমার নবী আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে নিজের জন্য চিন্তা না করে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। জোরে বলুন না আমিন। এবার বিশ্ব নবী সিজদা পড়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কান্দন সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবেন, ইয়া নবী ইরফা রাসাক, ও নবী তোমার মাথাটুকু ওঠাও, তোমার কান্দন আর আমার সহ্য হয় না গো নবী। ইরফা রাসাক, নবী তোমার মাথা ওঠাও, চাও চাও সালতোটা, তুমি কার জন্য চাও, ওয়াসফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নিব। বলো আমিন। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই কথার আস্থা পেয়ে নিজের সর মোবারক উঠাইয়া বলবেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা দাওয়া বিহা ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। ও আল্লাহ, তুমি প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলে, যেই দোয়াটার নাম হলো মুস্তাজাবাত দোয়া, যেই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। বলো সুবহানাল্লাহ।
আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী আছিল সমস্ত নবীকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়া হয়েছিল। সমস্ত নবী দুনিয়ার মধ্যে কোনো না কোনো পরেশানির মধ্যে পড়িয়া দোয়াটা উইজ করে নিয়েছিল, দোয়াটা ব্যবহার করে দুনিয়াতে শেষ করে দিয়েছিল। কেবলমাত্র তোমার নবী আমার নবী বিশ্ব নবী এত কষ্টের মধ্যে পড়ার পরে উনি ওই দোয়া পড়েন নাই। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন নবী গো চাও চাও, তখন আল্লাহর নবী দুহাত পেতে দিয়ে বলবে মাওলা ও মাওলা, তুমি সমস্ত নবীকে একটা করে মুস্তাজাব দাওয়া দিয়েছিলে, যেই নবীগুলো দুনিয়াতে করে ফেলেছিল কিন্তু আমি করি নাই। মাওলা আমি জানি আমার গুনাহগার বান্দা মুসিবতের সময়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় গো মাওলা তারা মুসিবতে এমন ভাবে গ্রেফতার হবে তার কোনো উপায় হবে না গো মাওলা। ও আল্লাহ, ওই উপায়টুকু হওয়ার জন্য তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের আনার জন্য আমি দুনিয়াতে দোয়াটা করি নাই গো মাওলা। ও আল্লাহ, আমি ওই দোয়া করতেছি। আল্লাহ বলবেন ও মুহাম্মদ করো করো, তুমি কার জন্য দোয়া করবা করো। এবার আল্লাহর নবী বলবেন ইয়া রাব, ও আমার মালিক, যেগুলো মানুষ তোমাকে আল্লাহ বলে ডেকেছে গো মাওলা, ও মাওলা যারা নামাজ পড়েছে, দিন আন্দোলনের কাছে তারা সময় দিয়েছে, যারা মাহফিলে গিয়েছিল মাওলা, ও আল্লাহ যারা দিনে কাজের মধ্যে লিপ্ত ছিল মাওলা গো তোমাকে খুশি রাজি করেছে, ও মাওলা ওই মানুষগুলো তোমার বান্দা আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও, বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ নবী করো করো, সুপারিশ করো। যার জন্য সুপারিশ করবে আমি রাব্বুল আলামিন সুপারিশ কবুল করব, বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই দিন সুপারিশ করে করে তোমাকে আমাকে জান্নাতে দিবে। কিন্তু যদি আল্লাহকে নারাজ করে যায় দুনিয়াতে, দিবে কি? দিবে, সুপারিশ করবে নবী। এমনও হাদিস আছে আল্লাহর নবী বললেন যদি তোমরা এই ভাব করো তাহলে তুমি আমার উম্মতে নুমাও, আমার উম্মতের ভিতরে তোমরা নাই। যদি এমন এমন কাজ করো, এই জন্য আল্লাহর নবীর অনুযায়ী যদি আমরা চলি, জীবন যাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাকে আমাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন মিজান টাঙাবেন, মিজানের পাল্লা টাঙিয়ে দিবেন, মানুষের নেকি বদি ওজন করা হবে। একটু চিন্তা করে দেখে রে ভাই, যেদিন মানুষ কাইও কারো হবে না, কেউ কারো হবে না, নিজের জীবন নিয়ে নিজে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে মিজানের পাল্লা টাঙিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের এক পাশে আমল নামা নেকি তুলে দিবে, আর এক পাশে গুনাহ তুলে দিবে। যেই পাশে ভারী হয়ে যাবে ওই মানুষের তাতেই ফয়সালা হবে। যদি নেককার মানুষ হয়, যদি আল্লাহকে মাননেওয়ালা হয়, ওই মানুষের আমল নামাজ যেই সময় মিজানের পাল্লায় দেওয়া হবে, সাথ সাথ তার নেকির পাল্লার দিকে ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। ওই দিন যাদের আমল নামাগুলো হয়ে যাবে ভারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবে। আর ওই মানুষগুলো তাকবীর দিতে থাকবে, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যার আমলনামা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাকে সামন দিক থেকে নিয়ে আসি ডান হাতে দিয়ে দিব, বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও আল্লাহর গোলাম শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের দিন যার আমলনামা ডান হাতে আসবে ওই মানুষটাই হবে জান্নাতি, বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ও আমার বদকারেরা শোনো শোনো, ও জিনাকারীরা শোনো শোনো, ও মেয়ে লোক তোমরা বেপরদায় বেড়াছিলে শোনো শোনো। মানুষ তোমার দেহ দেখিয়ে বেড়াইতো,
মানুষকে তোমরা আকৃষ্ট করার জন্য তোমার চুলকে খোলামেলা করে দিয়ে বেড়াইছিলে, মানুষের সঙ্গে তোমরা জিনা করেছো, মানুষের সঙ্গে মিথ্যা কথা করেছো, মানুষের সঙ্গে তোমার সমস্ত কুকর্ম ছিল, যেই কারণে তোমরা জাহান্নামী হবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের আমল নামাগুলো হবে পাতলা, নেকির দিকে পাতলা হয়ে যাবে, গুনাহগুলো হয়ে যাবে ভারী। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, ওই মানুষগুলো যাবে হাবিয়ার মধ্যে। ও মানুষ জানো নাকি ওয়ামা আদরাকা মা হিয়া, ওই হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, যাদের আমল নামা পাতলা হয়ে যাবে তাদেরকে আমল নামা কিন্তু ডান হাতে দেওয়া হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ও আমার বদকার, ও আমার জিনাকারীরা শোনা, ও গুনাহগারেরা শোনা, দুনিয়ার বুকে তোরা নামাজ পড়লি না, দুনিয়ার বুকে রোজা রাখলি না, দুনিয়ার মধ্যে চুগলি পানা করে বেড়ালি, আমার কাছে শিরিক করিয়া আমাকে নাকুশ করিয়া দুনিয়া থেকে চলে এসেছ। তোমার আমলনামা পাতলা হয়েছে। জান্নাতি মানুষের যেমন আমলনামা ভারী হয়েছিল, আমি তাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দিয়েছি, তাদেরকে কিন্তু আমি ডান হাতে দিব না। ওয়ারা আদাহরিহি, তাদেরকে আমি পিছন থেকে নিয়ে এসে বাম হাতে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা হবে জাহান্নামী। বলো নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মানুষের আরে শোনো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও মানুষের শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে তখন বানাইব, একটা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। এই জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো এক সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারে শোনো, তোমরা আলাদা হয়ে যাও। জান্নাতি আর জাহান্নামী একসাথে থাকতে পারে না। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নাফরমান রে, তোরা আলাদা হয়ে যা। জান্নাতীরা এক কাতারে দাঁড়াবে, জাহান্নামীরা এক কাতারে দাঁড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষগুলো দুনিয়ার মধ্যে কালা কুচকুচে ছিল, দুনিয়ার মধ্যে তার চেহারার মধ্যে কোনো ঢক ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, আমি আল্লাহ খুশি হইয়া তাদের চেহারাগুলো যখন জান্নাতি হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর করে দিব। বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ ওই চেহারা আমাদেরকে দান করো মাওলা। আল্লাহ তোমার যেন ইবাদত করে ওই আমরা আগা কাতারে যেন জান্নাতি কাতারে যেতে পারি। সবাই বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা আলাদা হয়ে যা, জান্নাতীরা আলাদা হয়ে যা। এবার এতগুলো মানুষের মধ্যে জান্নাতীগুলো আলাদা হয়ে যাবে, জাহান্নামী আলাদা হয়ে যাবে। এমন একগুলো মানুষ হবে সেদিন যারা জাহান্নামী হবে, কিন্তু জাহান্নামী হয়েও জান্নাতী মানুষের লাইনে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার বুকে তোর চেহারা দিয়েছিলাম সুন্দর, চেহারার রূপ চর্চা করে মানুষকে পুরুষকে আকর্ষণ করেছিস, তোর দিকে জিনার দিকে তুই ছড়ে এনেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি এই কিয়ামতের দিন তোর চেহারাটা আমি কুচ্ছিত কালো করে দিলাম। জোরে বলো নাউযুবিল্লাহ। ওই কালো চেহারা নিয়ে সুন্দর চেহারা জান্নাতি মানুষের কাতারে যখন ঢুকে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখে না দেখে? বলেন জোরে কথা বলো, দেখে কিনা?
দেখে, আল্লাহ অবশ্যই দেখে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর চেয়ে তাকওয়ার, সমস্ত কিছু জানেন। ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ সমস্ত কিছু জানেন এবং বুঝেন। দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে, ও ফেরেশতা, দেখ দেখ, তারা দুনিয়ার বুকে আমার নাকাম করে আসলো, তারা আমাকে খুশি করলো না, রোজা করলো না, নামাজ পড়লো না, টাকা থাকার শর্তেও তারা যাকাত দেয় নাই, টাকা থাকার শর্তেও তারা হজ করে নাই। আমি আল্লাহর হুকুম না মানিয়া তারা জাহান্নামী হয়েও দেখ জান্নাতি কাতারে ঢুকে গেল। খুযু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। ধর, তাদের শিকল বন্দি কর। ওই যে জাহান্নাম আমি বানিয়েছি তাদের জন্য করতেছে গরগর। ধর, গোয়ার সাথে মানুষগুলো হাক্কা বাক্কা করবে, তারা কিন্তু আসতে যাবে না। জাহান্নামীদের টানিয়া টানিয়া যখন আনার চেষ্টা করা হবে, যখন ফেরেশতারা চেষ্টা করবে, তারা কিন্তু আসতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম বিন্নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চুলের মুঠি ধরিয়া এইভাবে টানতে টানতে বাহির করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ে যাও তাদেরকে জাহান্নামে। তারা আমার কোনো কাজ করেনি, আমাকে খুশি করালো না। যারা নেককার কাজ করেছে, আমাকে খুশি করাছে, তারা হবে জাহান্নামী। যারা আমাকে খুশি করালো না, যাদের নেকির পাল্লা ভারী হলো না, গুনার কারণে হালকা হয়ে গেল, ওই মানুষগুলোকে নিজে নিয়ে যাও জাহান্নামে। ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাও। তাদেরকে টানিয়া শিকল পায়ের মধ্যে বাঁধা হবে, হাতের মধ্যে বাঁধা হবে, এইভাবে বেড়ি লাগাইয়া, রশি লাগাইয়া তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন তারা জাহান্নামের আগুনে ছারখার হয়ে পুড়বে, যে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারুল্লাহ, এই জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর আগুন। জোরে বলেন না আল্লাহু আকবার। নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আল্লাহর আগুন জাহান্নামের আগুন। শরীরের যেই জায়গায় কেন লাগুক না কেন, সর্বপ্রথম তোমার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার মানুষগুলো জাহান্নামে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। মাওলাকে বলবে, মাওলা, ও মাওলা গো, জাহান্নামে পুড়তে পুড়তে অঙ্কার হয়ে গেলাম, জাহান্নামে পুড়তে পুড়তে ছাই হয়ে গেলাম। মাওলা বটে, ও আল্লাহ, পুরা তো দূরের কথা মাওলা গো, আমাদের পেটে তো আজ পর্যন্ত খাওয়া দেওয়া হয়। আল্লাহকে বলবে, মাওলা, আমাদের তো কোনো খানা দেওয়া হলো না। ও মাওলা, খিদায় পেট চলে যাইতেছে মাওলা। ও আল্লাহ, তুমি আমাদের খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নাফরমান, শোনো শোনো, ও পর্দার আড়ালের মা বোনেরা রে শোনো, যদি জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি ব্যবহার করে, যদি জান্নাতি হয়ে যায় কি ব্যবহার করে, একটু চিন্তা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমান, তোদের জন্য আমি অবশ্যই খাবার রাখছি, যেই খাবারটা হলো ضريع ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। তাদেরকে দেওয়া হবে দড়ি, এই দড়ি
মানুষকে জাহান্নামীদেরকে দেওয়া হবে, এই দড়ি ছাড়া কোনো খাবার থাকবে না। প্রচন্ড গরম এমন একটা ভয়ঙ্কর খাবার হবে, যখন ওই জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামী ওই দড়ি নামক ফলটা খেয়ে ফেলবে, পেটের মধ্যে যখন চলে যাবে, পেটের মধ্যে আগে যত ব্যথা ছিল তার চেয়ে শতগুণ ব্যথা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। এবার মাওলাকে বলবে, মাওলা ও আমার রব, আমাদের কিবা লাগছে মাওলা, কোন এমন খাবার দিলা গো মাওলা, আমাদের তো আর সহ্য হয় না, আমাদের পেটে তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেছে মাওলা। ও মাওলা, আমাদেরকে অন্য খাবার দাও, অন্য খাবার দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ও আমার নাফরমান বান্দা, হ্যাঁ হ্যাঁ, তোদেরকে অন্য খাবার দেওয়া হবে, সেই খাবারের নাম হবে জাক্কুম। জোরে বলো নাউজুবিল্লাহ। এই জাক্কুম ফল এমন একটা খাতরা ফল, এই জাক্কুম ফল এমন একটা ডেঞ্জার ফল, এই জাক্কুম ফল এমন একটা বিষাক্ত ভয়ঙ্কর ফল, যেই ফলটা জাহান্নামের নিচতলায় গরমের চোটে এক ধরনের গাছ হয়, ওই গাছে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওই ফলটার নাম হলো জাক্কুম। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাক্কুমের বর্ণনা সাহাবীদেরকে এমন ভাবে দিলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাক্কুম কেমন হবে গো নবী, জাক্কুমটা কি জিনিস গো নবী? আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কাতারাতাম মিনাজ জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহ। ও আমার সাহাবারে শোনো, লাউ কাতারাতাম মিনাজ জাক্কুম, যদি জাক্কুমের একটা ফোঁটা দুনিয়াতে মধ্যে ফেলে দেওয়া হয়, কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহ, ওই জাক্কুমের এক ফোঁটার দুর্গন্ধের কারণে পৃথিবীর মধ্যে সমস্ত গাছপালা, মানুষ, আঙ্গুর, পিড়, কুম্ভীর সব মরে শেষ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাক্কুম জাহান্নামীদেরকে খাবার দিবে। জাহান্নামীরা ভোকের তাড়নায়, ভোকের যন্ত্রণায় ওই জাক্কুমটা যখন তার সামনে নিয়ে আসা হবে, কিতাবের মধ্যে লেখা হয়েছে, জাক্কুম যখন প্লেটে করে জাহান্নামীদের সম্মুখে নিয়ে আসা হবে, জাক্কুমের যে গরম, জাক্কুম যে তো হট হবে, ওই গরমের কারণে মানুষ জাহান্নামীদের মুখের গোস্তগুলো খসে খসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামী মানুষগুলো জাহান্নামে ভুকের তাড়নায় তবুও ওই জাক্কুম নামক ফল নিয়া তারা মুখের মধ্য দিবে। যখন মুখের মধ্য দিয়ে একটা ঢোক গিলবে, পেটের মধ্যে যাবে না, যাবে না, গলার মাঝখানে আটকিয়া যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার যখন ওই জাক্কুম গলার মধ্যে আটকিয়া যাবে, আল্লাহকে বলবে, মাওলা ও মাওলা গো, আমাদের তো আর সহ্য হয় না মাওলা। ও আল্লাহ, কেমন এমন খাবার দিলা, যেই খাবার যে আমাদের গলার মাঝখানে আটকিয়া গেল মাওলা। ও মাওলা, আমাদের আর তো এই খাবার নিচে নামতেছে না মাওলা। ও আল্লাহ, আমাদেরকে পানি দাও, পানি দাও। সাধারণত যদি আমরা ভাত খাই বা কোনো জিনিস খাই, যদি গলার মধ্যে আটকিয়ে যায়, কি খাই? কি খাই? পানি। ওই জাহান্নামীরাও জাহান্নামে পানি চাবো, আল্লাহকে বলবে, মাওলা এমন কেমন খাবার দিলে যেই খাবার খেয়ে আমাদের গলায় আটকে গেল, নিচে যায় না, উপরে যায় না, যন্ত্রণা আরো বাড়তেছে, মাওলা পানি দাও, পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, তাদেরকে পানি দেওয়া হবে। তবে ও বান্দা, ও নাফরমান, ও কাফের, ও বেঈমান, ও চুগলখড়ি করনেওয়ালা, ও বেপরদে বেড়ানেওয়ালা, ও মাথার চুল খোলামেলা দিয়ে বেড়ানেওয়ালা, ও মা বোনেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ তোদের জন্য পানি আছে, তবে একটা কথা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা শোনো শোনো, আমার জান্নাতীরা যারা দুনিয়ার মধ্যে রাতের ঘুম হারাম করে আমাকে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ফজরের সময় নামাজ পড়িয়া আমি আল্লাহকে খুশি করালো, ওই মানুষের জন্য আমি পানি রেখেছি। শোনো সেই পানি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে,
শোনো বান্দা, আমার জান্নাতীদের জন্য যে পানি রাখছি কত সুন্দর হবে যারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, কি বলেন? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, জান্নাতীদের জন্য 4 ধারণার পানি রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসারিম মুসাফফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে শোনো শোনো, যারা জান্নাতে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 4 ধারণার পানি রেখেছি। 1 নম্বর পানি হলো বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বরে হলো বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার থাকবে তাদের জন্য। এই পানি 1 গ্লাস তাদেরকে দেওয়া হবে না, 2 গ্লাস তাদেরকে দেওয়া হবে না, 1 বোতল তাদেরকে দেওয়া হবে না, 2 বোতল দেওয়া হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঝর্ণা ধারা প্রবাহিত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে জান্নাতীদের জন্য হবে পানির ঝর্ণা, 2 নম্বরে হবে দুধের ঝর্ণা, 3 নম্বরে হবে মধুর ঝর্ণা, 4 নম্বরে হবে মদের ঝর্ণা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদের ঝর্ণা 4 নম্বরে, মদের ঝর্ণা। এবার চিন্তা করি দেখি, মদ হবে জান্নাতে, এটা কি খারাপ না? বলেন তো, মদ খারাপ কি না? দুনিয়াতে খারাপ। আল্লাহর নবী বলেছেন যে মদ হলো এমন একটা খারাপ জিনিস যে সমস্ত কর্মের গুড়া হলো, গুনার কর্মের গুড়া হলো মদ। এই মদ খাওয়া জান্নাতের মধ্যে জায়েজ হবে, তবে এই মদ দুনিয়ার মতের মতো হবে না জান্নাতে। দুনিয়াতে হবে পবিত্র মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে মদ খায়া তোমাদের মাতলামি হয়, তোমার বিবি কোনটা, মা কোনটা, বোন কোনটা, মাসি কোনটা, খালা কোনটা, ফুফু কোনটা, কাউকে চিনো না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ওই গুনাহগার বান্দা জাহান্নামে যাবে, জান্নাতি বান্দাগুলো জান্নাতে আসবে, জান্নাতে কষ্ট কষ্টের আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বলেছিলাম মদ তোদের জন্য হালাল না, তোদের জন্য মদ হারাম। আমি বলেছিলাম তোদের জন্য হারাম। এই আমার হারাম কথাটা তারা মানলো, তারা দুনিয়াতে মদ স্পর্শ করলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে আসলাম। এই জান্নাতে তাদেরকে 1 বোতল না, 2 বোতল না, তাদেরকে আমি একটা মদের ঝর্ণা দিব। তবে ওই দুনিয়ার মদের মতো এই মদ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মদকে এমন করে সৃষ্টি করেছি, এমন করে বানিয়েছি, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মদকে পুরোপুরি পবিত্র মদ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নামীরা, তোদের গলার মধ্যে জাক্কুম আটকিয়ে গিয়েছে, পানি চাইতেছো, পানি চাইতেছো, হ্যাঁ তোদেরকেও পানি দিব। আমি আমার জান্নাতীদের যেমন 4 ধারণার পানি দিয়েছি, তোদেরকেও আমি 4 ধারণার পানি দিব। তবে শোনো, জান্নাতি পানি সুন্দর না জাহান্নামী পানি সুন্দর? একটু শুনবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো শোনো, জান্নাতি পানি কত সুন্দর আমি দিয়েছি। 1 গ্লাস নয়, 2 গ্লাস নয়, উকুলুহা দাইম লা মাকতুআতু ওয়ালা মামনুআ। কোনো মানা নাই, কোনো বাধা নাই। উকুলুহা দাইম, অল টাইমস তাদের জন্য এই পানি ফ্রি, যত মন তত ভোগ করবে। 4 ধারণার ঝর্ণা। বলো সুবহানাল্লাহ। তবে তোমরা শোনো, জাহান্নামী আমার হুকুম না মানিয়া জাহান্নামে আসছো, তোদের জন্য 4 ধারণার পানি। 1 নম্বরে হলো হামিম, ফুটন্ত গরম টকবকে পানি হবে তাদের জন্য। বলো নাউজুবিল্লাহ। ওই পানিতে আগুন ধরে যাবে, ওই পানিতে দাউ দাউ করে আগুন চলবে।
মাওলা রব্বুল আলামিন বলেন, ও জাহান্নামী রে, তাদের মতো পানি হবে না জান্নাতের মতো, তাদের পানি হবে হামিম, গরম ফুটন্ত টকবগে, যেই পানির মধ্যে আল্লাহ আগুন ধরিয়ে দিবেন। 2 নম্বরে হবে গাসাক, মানে বমি। জাহান্নামীরা জাহান্নামে যায় যে যন্ত্রণায় জ্বালায় বমি করিয়া ফেলবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বমিয়ে ওই জাহান্নামীদেরকে খিলাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে হবে গাসাক, বিসলিন, রক্ত আর পুষ। জাহান্নামীরা যখন ওই জাহান্নামে পুড়তে পুড়তে অঙ্গীকার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তাদের শরীর থেকে রক্ত বাহির হবে, পুষ বাহির হয়ে গড়িয়া গড়িয়া যাইবে, ওই পুষের একটা নালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নাফরমান রে, 3 নম্বর পানি হবে ওই জাহান্নামী রক্ত পুষ তোদেরকে দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 4 নম্বরে আমার জান্নাতীদেরকে আমি শরাব, পবিত্র শরাব মদ দিয়েছিলাম, তাদেরকে 4 নম্বরে আমি দেব মহুল, মানে পুরা তেল। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাত দিও মাওলা। ও আল্লাহ, ওই জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না মাওলা। ও আল্লাহ, ওই জাহান্নাম হইতে আমাদেরকে পানা দাও। জোরে জোরে সবাই বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কষ্ট আরো বাড়াবেন। কিভাবে বাড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জাহান্নামীরা দেখ, আমার জান্নাতীরা কত সুন্দর ভাবে আছে। তখন ওই জাহান্নামীদেরকে, জান্নাতীদেরকে দেখার জন্য আনা হবে জান্নাতের সামনে। তারা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এইভাবে যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা দেখবে জান্নাতীরা, তখন ওই জাহান্নামী মানুষগুলো পুড়ে ছারখার হয়ে গেল, গলার মধ্যে ফল আটকিয়া গেল, সাক্কম, তাদের এত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার জাহান্নামীরা দেখ, জান্নাতীরা দুনিয়ার মধ্যে কত কষ্ট করে এখানে তারা সুখে আছে, দেখ কত সুখে। এবার তোমাকে আমাকে যারা জাহান্নামী হবে, জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে দেখবে, মাথা তুলে ভাবে দেখবে, দেখবে আল্লাহ, আমি তো বাপ হয়ে হলাম জাহান্নামী, আমার ছেলে ছেলে হয়া হলো জান্নাতি। ও মাওলা, দুনিয়া আর বুকে মাবুদ তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে পালিত পোষিত করার জন্য, তাদেরকে শিক্ষা সাধন দিয়ে মানুষের মতো মানুষ বানানোর জন্য, ও মাওলা, পরের বাড়ির কাজকর্ম করলাম, তার জন্য এই কাজকর্ম করার কারণে নামাজ পড়তে পারি নাই। ও মাওলা, ওই আমার ছেলেটা আল্লাহ তোমার কাজকর্ম করিয়া গো মাওলা জান্নাতি হয়েছে। মাওলা গো, ও মাওলা, আমরাও যদি আর দুনিয়ার মধ্যে যাই, আল্লাহ তোমার কাজ করে আসব। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ গো, আল্লাহ, দুনিয়ার বুকে কি করেছিলাম মাওলা? কেন নামাজ পড়লাম না? কেন রোজা করলাম না? কেন ওই হুজুরদের বড় কথাগুলো আমরা শুনলাম না? যেই হুজুরেরা গলা ফাটিয়া ফাটিয়া আমাদেরকে বুঝাইতো, ওই হুজুরের কথাগুলো কেন আমরা শুনলাম না, মানলাম না গো মাওলা? যদি মানতাম তাহলে ওই আমার মেয়ের মতো মা হয়ে আমিও জান্নাতি হতাম। বলেন ঠিক কিনা? সেই দিন দেখবো এক বাড়ির মানুষগুলো আছে জাহান্নামে, আরেক বাড়ির মানুষগুলো আছে জান্নাতে। নিজের ছেলে জান্নাতি হবে, বাপ হবে জাহান্নামী, মেয়ে হবে জান্নাতি, মা হবে জাহান্নামী। এইভাবে রদবদল হতে থাকবে, কারণ যে আল্লাহকে খুশি করবে, আল্লাহকে রাজি করবে, ওই মানুষ হবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সেদিন ওই নারীগুলো জান্নাতি হবে আর মা হবে জাহান্নামী।
ওই জাহান্নামী মা ওই শিশুকে সন্তানকে দেখে বলবে জান্নাতি, নিজের মেয়েকে দেখে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মা, আমার ছেলেরে দুনিয়ার বুকে কত কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, আজ তোরা জান্নাতি হয়েছ, আমরা হয়েছি জাহান্নামী। জাহান্নামে পুড়তে পুড়তে আমরা ছাই হয়ে গিয়েছি, অন্তর কলিজা আমাদের পুড়ে কয়লা হয়ে গিয়েছে, আমাদের ভিতরে কোনো কিছু নাই, জাক্কুম আমাদের গলার মধ্যে আটকে গিয়েছে। ও আমার ছেলে সন্তান রে, জাহান্নাম থেকে একটু আমাদের পানি দে, ও আমার ছেলে একটু পানি দে, আমার মেয়ে একটু পানি দাও, আমাদের পেটে কোনো খাবার নাই, তোমাদের জান্নাতের মধ্যে তোরা খাবার যেগুলো খেয়ে বেশি হয় তোরা ফেলে দেশ, ওইগুলো খাবার একটু আমাকে দে। ওই মা বলবে দে মা দে, আমাদের সহ্য হয় না, খাবার দে। ওই মেলে মেয়ে আর সন্তান ওই উপরে জান্নাত থেকে কি বলবে শোনো, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও মা শোনো, ও বাবা শোনো রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাবার জাহান্নামীদের দেওয়া হারাম করেছে, বলো আল্লাহু আকবার। এইভাবে যদি আমরা হাজারো কান্দি, জান্নাতীর খাওয়া আমরা কিন্তু পাবো না। ও মা একটু চিন্তা করো রে, আমার নবী বিশ্ব নবী বললেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যখন আমি মিরাজ ভ্রমণ করি, আমি আল্লাহর নবী, আমি জান্নাতও বেরিয়েছি, জাহান্নামও বেরিয়েছি, আমি অধিকাংশ জাহান্নামে মহিলাদেরকে দেখেছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হযরতে আলী ও ফাতেমা উনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, বলো বলো কোন কোন কারণে তুমি ওই মহিলাদেরকে দেখেছো জাহান্নামে? আল্লাহর নবী সর্বপ্রথমে এক প্রকার নারীর কথা বললেন, যখন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, আমি দেখলাম তাদের মাথার চুলগুলো এইভাবে একটা বেড়ি বানা হয়েছে, ওই মাথার চুলের মধ্যে একটা হুক লাগাইয়া নগ্ন দেহ, নগ্ন শরীর, নেকেড শরীর জাহান্নামের উপরে তাদেরকে টাঙ্গে দেওয়া হয়েছে। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার পিতা, তুমি বলো কোন কারণে ওই মহিলার চুলের মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের উপরে লটকে থোয়া হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী কান্দিয়া কান্দিয়া বলেন, মা, ও মা শোনো রে শোনো, ওই নারী দুনিয়ার মধ্যে মাথার চুল খোলা রেখে বেড়াতো। ও মা, তুমি চিন্তা করো রে মা, যে চুল আল্লাহর নবী ঢাকার জন্য বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমারকে হিজাবের কথা বললেন, তোমার যেন মাথার চুল পর পুরুষ না দেখে, তোমার যেন ওই হাতটুকু খানাও না দেখে, তোমার পাও যেন না দেখে। এই নিয়ম মোতাবেক যদি তুমি চলতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন রে মা। ও মা, আল্লাহর নবী আরো তোমার জন্য বললেন, আল্লাহর নবী কান্দেন। শোনো রে মা, শোনো কি জন্য কান্দেন? হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো আপনি কি দেখলেন গো নবী? আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এমন একগুলো নারী আছে, যেই নারীর স্তনের মধ্যে কল লাগাইয়া তাদেরকে জাহান্নামে লটকিয়া রাখা হয়েছে। হযরতে ফাতিমা বলেন, বাবা
ও বাবা গো শোনো বাবা, তাদের যে শাস্তি হতেছে রাসূল, কোন কারণে শাস্তি হতেছে গো নবী আমাকে বলো বলো। আল্লাহর নবী বললেন তাদের এই শাস্তি হইতেছে স্বামী থাকার পরেও তারা অপর পুরুষের সঙ্গে জিনা করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন জুতের নারী আছে কি নাই? যেই নারীর স্বামী আছে, স্বামী থাকার সত্ত্বেও স্বামীর বিদেশে যাওয়ার কারণে, স্বামী আশপাশ যাওয়ার কারণে, স্বামী থাকার সত্ত্বেও সে পর পুরুষের সঙ্গে সম্পর্ক বানায়। কথা বলেন ঠিক কিনা? ও মা, ও মা, তোমাদেরকে বলি গো মা, একদিন কিন্তু সময় তোমারও শেষ হবে, আমারও শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে গো মা। এই জন্য চিন্তা করি, আমার দেহর মালিক হলেন একমাত্র আমার স্বামী। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ইতা